সরদারে দো আলম বারবার কেন আখিরাতের কথা বললেন? বারবার কেন আখিরাতের কথা বললেন? কারণ যুবক শুনুন, কালামে হাকিমের পরতে পরতে আল্লাহ তাআলা আখিরাতের কথা বলেন। কেন রে? আল্লাহ তাআলা বলতে চায়, এ আমার বান্দারা, দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, আখিরাত স্থায়ী জায়গা। কিয়ামতের ময়দান ভয়ঙ্কর এক ময়দান, আযব এক ময়দান, কঠিন এক ময়দান। কারণ যুবক শুনুন রে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের রূহগুলোকে বানাইলেন, আলমে আরওয়াহে রাখলেন। জায়গাটা ক্ষণস্থায়ী জায়গা, ওখানে চিরদিন থাকা যায় না। আল্লাহ তাআলা সিস্টেম অনুযায়ী মায়ের ঘরে বেরিয়ে আসলেন। ওই জায়গাটা ক্ষণস্থায়ী জায়গা রে, স্থায়ী বসবাস করার জায়গা নয়। আল্লাহ তাআলা সিস্টেম অনুযায়ী দুনিয়ার জমিনে নিয়ে আসলেন। দুনিয়ার জমিনে নিয়ে আসার পর আল্লাহ তাআলা বলেন, এরে আমার বান্দা, দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, আখিরাত স্থায়ী জায়গা রে। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়া এমন একটা জায়গা, আখিরাতের সামানা অর্জন করার জায়গার নাম হলো দুনিয়া। কথা বলেন না কেন, ঠিক কিনা? তাহলে বোঝা যায় দুনিয়ায় চিরদিন থাকা যাবে না, এটা ক্ষণস্থায়ী জায়গা, আখিরাত স্থায়ী জায়গা। যুবক ভাই শোনো, আল্লাহ তাআলা জমিনটারে যে বানাইলেন, কেমন আল্লাহ তাআলা জমিনটারে বানাইলেন? বিজ্ঞ মুফাসসিরিন একরাম বলেন, পানির ঢেউয়ের পানিতে পানিতে পানা সৃষ্টি হয়ে যায়, পানা জমা হইতে হইতে ওখান থেকে মাটি সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলা জমিনটারে বানাইলেন, পানির উপরে বানাইলেন। পানির উপরে বানাবার পর পানির ঢেউয়ের পানিতে পানিতে জমিন নড়াচড়া করে। রব্বে কারীম বলেন, ওয়াল জিবালা আওতাদা, কই জমিন যদি এভাবে লড়তে চলতে থাকে, আশরাফুল মাখলুকাত বসবাস করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দারা, এ আমার যুবক ভাই, মুরব্বী বাপ জানেরা, পর্দার আলের আম্মা জানেরা, প্রতি বছর হাজার হাজার টাকা খরচ করে আমরা হিমছড়ি পাহাড় দেখতে যাই, বান্দরবন পাহাড় দেখতে যাই, নীলগিরি পাহাড় দেখতে যাই, সাজিক ভ্যালি দেখতে যাই। শোনো রে, আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র চক্ষু শীতলতার জন্য পাহাড়গুলো বানাই নাই। কেন বানাইলাম? ওয়াল জিবালা আওতাদা, পাহাড় বানাইলাম, পেরেক স্বরূপ বানাইলাম। পেরেক স্বরূপ বানায়া যখন আমি আল্লাহ তাআলা জমিনের উপরে মেরে দিলাম, তো জমিনটা স্থির হয়ে গেল। বলেন না আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসরাফিল যেদিন সিংহায় ফুঁক দিয়া দিবার, এই দুনিয়ার পাহাড়ের অবস্থা কি হবে? কালামে হাকিমের পরতে পরতে আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল যখন সিংহায় ফুঁক লাগায় দিবেন, হে ইসরাফিল, সিংহায় ফুঁক দেওয়ার 100 বছর আগের কথা সরদার দো আলম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছে। হাকিমের পরতে পরতে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের কথা বলে আমাদেরকে বুঝাইতে চায়। কালামে হাকিমের পরতে পরতে আল্লাহ তাআলা আখিরাতের কথা বলেন কেন রে? আল্লাহ তাআলা বলতে চায়, এ আমার বান্দারা, কিয়ামতের ময়দান এটা এক ভয়ঙ্কর এক ময়দান, বিভীষিকা এক ময়দান, আযব এক ময়দান, কঠিন এক ময়দান। কালামে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিআ মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। এই দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে রে, আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল সিংহায় ফুঁক লাগায় দাও। মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম বলেন, ইসরাফিল যখন সিংহায় ফুঁক লাগায় দিবে, কত সময়, কত দিন, কত ঘন্টা ইসরাফিল সিংহায় ফুঁক লাগাবেন?
ইসরাফিল সিংহায় যখন ফুক লাগাই দিবে রে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় একাধারে 6 মাস পর্যন্ত সিংহার ফুকের বাঁশির আওয়াজ চলতেই থাকবে। মুহাদ্দিসিন ইকরাম বলেন ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহায় ফুক লাগাবেন, অবস্থায় এত মধুর আওয়াজ, যে আওয়াজটা মানুষ জিন্দেগিতে শোনে নাই, জিন্দেগিতে কল্পনাও করে নাই। যারা মাঠে ঘাটে কাজ কাম করতে থাকবে এই আওয়াজে দৌড়াইতে থাকবে রাস্তার দিকে, ঘরের দিকে। এত সুন্দর আওয়াজ কে দেয়? এত সুন্দর আওয়াজ কোথা থেকে আসে? মানুষ বাজার ঘাট করতে থাকবে, আওয়াজ শোনার সাথে সাথে মানুষ ঘরের দিকে দৌড়াবে। এত সুন্দর সুর, এত সুন্দর আওয়াজ কোথা থেকে আসে? মুহাদ্দিসিন ইকরাম বলেন সময় যত বাড়তে থাকবে আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে, সময় যত বাড়তে থাকবে আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে, আওয়াজ বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, বিকট আওয়াজে পরিণত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল কারিআ, করাঘাতকারী বিকট আওয়াজ। যেই আওয়াজ কোনদিন জীবনে শোনে নেই, জীবনে কোনদিন কল্পনাও করে নাই, অন্তরাত্মা কাঁপিয়ে দিবে। এই আওয়াজ যখন শুরু হয়ে যাবে রে, কঠিন এক আওয়াজে যখন পরিণত হয়ে যাবে, বিকট আওয়াজে যখন পরিণত হয়ে যাবে রে, আওয়াজ বাড়তে বাড়তে এমন আওয়াজ, এমন বিকট আওয়াজ হবে আসমান গোলা লড়াচড়া শুরু করে দিবে। আসমানের নক্ষত্র চন্দ্র গোলা কইলা লড়াচড়া শুরু হয়ে যাবে রে। এক পর্যায়ে লড়াচড়া করতে করতে এক পর্যায়ে এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সাতটা আসমানে যত নক্ষত্র আছে, যত গ্রহ উপগ্রহ আছে, যত তারকারাজি আছে, সবগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সাতটা আসমান এগুলাও সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাগাড়ে फाड़े जाएंगे जमीन पर ज़लज़ला होगा, पागाड़े फाड़े जाएंगे जमीन पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে, চন্দ্র নক্ষত্র গুলা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ তাআলা পাহাড় বানাইলেন, এটা তো আল্লাহ তাআলা পেরেকশন বানাইলেন। ইসরাফিলের আওয়াজ যখন বিকট আওয়াজে পরিণত হয়ে যাবে, পাগাড় গলা সব জায়গা ছাড়িয়ে দিবে, পাগাড় গুলা সব হাঁটা আরম্ভ করে দিবে, চলতে থাকবে চলতে থাকবে। এক পর্যায়ে পাগাড় গুলা দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে। মুফাসসিরিন ইকরাম বলেন এক পর্যায়ে বিশাল আকারে পাগাড় গুলা দৌড়াবে দৌড়াবে, একটা পাগাড় আর একটা পাগাড়ের সাথে যখন একবারে যাইয়া জোরে ধাক্কা লেগে যাবে রে, আল্লাহ তাআলা বলেন তাকুনুল জিবালু কাল ইগনিল মানফুশ, এই পাহাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলা সব তুলার মতো উঠতে থাকবে তুলার মতো উঠতে থাকবে। যুবক শোনো রে, সরদার দু আলম নবী হাদিসের কিতাবের হাদিসের ভিতরে বলেন এরা আমার উম্মত, মৃত্যুর যন্ত্রণা এমন ভয়ঙ্কর যন্ত্রণা রে, এমন কষ্ট যা মানুষ জিন্দেগিতে কোনোদিন কল্পনা করেনি। মুহাদ্দিসিন ইকরাম হাদিসের ব্যাখ্যায় যায় লেখেন মানুষ যখন যার কবরে আযাব হবে নি,
মৃত্যুর কষ্ট, যাদের কবরে আযাব হবে তারা মৃত্যুর কষ্টের কথা ভুলে যাবে। মৃত্যুর কষ্টের চাইতেও কবরের আযাব আরো বড় ভয়ঙ্কর, আরো বড় কঠিন আযাব হবে কবর। কই নাফরমান যারা হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক লাগায় দিবেন, আল্লাহ তাআলা বলেন ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা, জমিন তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের গর্ভে যা আছে সব জমিন বাকির করিয়ে দিবেন। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ আমরা সকল মাখলুকাত উঠতে থাকবার বলবো, হাই কি হলো রে এ জমিনের কি হলো? মুহাদ্দিসিন ইকরাম বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক লাগায় দিবেন, মানুষগুলা যখন উঠতে থাকবে, ইসরাফিলের এমন বিকট আওয়াজ, কবরে যাদের আযাব হইতেছিল ইসরাফিলের আওয়াজ শুনিয়া কবরের আযাবের কথা ভুলে যাবে। তাহলে কেমন বড় ভয়ঙ্কর একটা আওয়াজ। মুহাদ্দিসিন ইকরাম বলেন এরপরে মানুষদেরকে যখন হাসরের ময়দানের দিকে যখন নিয়ে যাওয়া হবে, ইসরাফিলের আওয়াজের ভয়ঙ্কর অবস্থার কথা মানুষ ভুলে যাবে। এই জন্য বলতে গেলে একটার পর একটা লম্বা হয়ে যাবে। ইসরাফিল তার ফুৎকার যখন শুরু হয়ে যাবে, সমস্ত আসমান ধ্বংস হয়ে যাবে, নক্ষত্র তারকারাজি সব শেষ হয়ে যাবে রে। দুনিয়ার যত মাখলুক থাকবে সব বিলীন হয়ে যাবে, ফেরেশতারাও শেষ হয়ে যাবে, জিন্নাত শেষ হয়ে যাবে, ইনসান সব বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে রে, সব শেষ হয়ে যাবে। ওই ফুৎকারে সরদারে দো আলম নবী বলেন ইসরাফিল নিজেই শেষ হয়ে যাবে। এ কেমন এক বিকট আওয়াজ! আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে আল্লাহ তাআলা মালাকুল মউত কে বাঁচায় রাখবেন, আর আরশে মুআল্লা বহনকারী ফেরেশতাদেরকে বাঁচায় রাখবেন। এই আরশে মুআল্লা বহনকারী ফেরেশতারা থাকবে, আর মালাকুল মউত থাকবে, রব্বে কারীম আছে। আল্লাহ তাআলা মালাকুল মউতকে তলব করবেন, এর আজরাইল সব কিছু শেষ হয়ে গেল, আর কে আছে, কে বাকি আছে? ও রব্বে করিম, আপনি আছেন, আর আপনি আরশে মুআল্লা বহনকারী ফেরেশতারা আছে, আর আমি নিজে আছি, আর কোন ইনসান নাই, কোন জিন্নাত নাই, কোন ফেরেশতা নাই। ইসরাফিলের ফুৎকার, ইসরাফিল নিজে শেষ হয়ে গেছে, মিকাইল, জিবরাইল তারাও শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবেন, হে আজরাইল, এখন তুমি আরশে মুআল্লা বহনকারী ফেরেশতাদের রূহগুলোকে কবজ করে নাও। মুহাদ্দিসিন ইকরাম লম্বা ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা বড় বড় চারজন ফেরেশতা বানাইলেন। ইসরাফিল আল্লাহ তাআলা জিবরাইলকে বানাইলেন মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সরদার। মিকাইলকে বানাইলেন, ইসরাফিলকে বানাইলেন, আজরাইলকে বানাইলেন। চারজনের চারটা ভিন্ন ভিন্ন কাজ আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা কেন আজরাইলকে রূহ কবজ করার কাজে নিয়োজিত করেছেন? বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানাইবেন, আদি পিতা আদমকে বানাইবেন, তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম জিবরাইলকে বলেছে, জিবরাইল যাও যাও দুনিয়ার জমিন থেকে যা মাটি লয়ে আসো। এরপরে আর কোনো মাখলুক নাই, কিচ্ছু নাই, কোনো ফেরেশতা নাই, কোনো জিন্নাত নাই, কোনো ইনসান নাই, গাছপালা তরুলতা কিচ্ছু নাই, গ্রহ নক্ষত্র আসমান নাই, কিচ্ছু নাই। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কে আছে?
জোরে বলেন না কে? একমাত্র আমার রব্বে কারীম আর কিচ্ছু নাই, আর কেউ নাই। আর হাবিব বলেন 40 পর আল্লাহ তাআলা আবার ইসরাফিলের রূহটা তার ভিতরে দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল দ্বিতীয়বারের মতো আবার তুমি সিংহায় ফুঁক লাগায় দাও। বলেন না আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার সিংহায় ফুঁক লাগায় দিবেন, দিন নয় মাস নয় রে, একাধারে 6 মাস। বলেন না আল্লাহু আকবার। ইসরাফিল সিংহায় যখন ফুঁক লাগানো শুরু করবেন, আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম এক পর্যায়ে ইসরাফিলের ফুৎকার চলতে থাকবে, এক পর্যায়ে বৃষ্টি শুরু হয়ে যাবে। বৃষ্টিটা 40 দিন পর্যন্ত চলতে থাকবে। এই বৃষ্টির কারণে দুনিয়ায় আবার সবুজ শ্যামল গাছপালা তরুলতা আবার জীবন ফিরে পাবে। মানুষগুলাকে আল্লাহ তাআলা আবার পুনরুত্থিত করবেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এই যুবক ও মুরব্বী বাপজানেরা, পর্দার আম্মা জানেরা, 40 দিন একাধার বৃষ্টি হবে রে। বৃষ্টি যখন শুরু হয়ে যাবে, আবার আগের মতো গাছপালা তরুলতা, সবুজ শ্যামল ঘাস তরুলতা সবকিছু যৌবন ফিরে পাবে, সবকিছু আবার ফুটতে থাকবে। আল্লাহ নবী বলেন সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা এরপর মানুষগুলোর রূহকে ফিরিয়ে দিবেন। জিবরাইল, মিকাইল, মালাকুল মউত সবার আল্লাহ তাআলা রূহগুলোকে ফিরিয়ে দিতে থাকবেন। মানুষ সব দাঁড়াইতে থাকবে, মানুষ সব উঠতে থাকবে, মানুষ সব উঠতে থাকবে। আল্লাহ তাআলা জিবরাইলকে তলব করবেন, রে জিবরাইল, রে মিকাইল, দুনিয়ার সমস্ত মানুষদের হাকায়া সিরিয়ার জমিনের ভিতরে জমা করো, হিসাব নিকাশ করা হবে। এখন আদালতে কিবরিয়া আমি আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম শুরু করতে চাই। বলেন না আল্লাহু আকবার। এখানে গলে ভিন্ন ভিন্ন চ্যাপ্টারের আবার কথা ভিন্ন দিকে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াক্কারিয়াতের রূপ ধারণ করবেন। আল্লাহ তাআলা ওয়াক্কারিয়াতের রূপ যখন ধারণ করবেন, অবস্থা বড় ভয়ঙ্কর, অবস্থা বড় ভয়ঙ্কর। নবীরা পর্যন্ত থরথর করিয়া কাঁপতে থাকবে। এই অবস্থা যখন শুরু হয়ে যাবে, হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, মালাকুল মউত সবাই বলবে একসাথে, রব্বি সাল্লিম সাল্লিম, রব্বি সাল্লিম সাল্লিম। ও রব আমারে শান্তি দাও, ও রব আমারে শান্তি দাও, রব আমারে মুক্তি দাও, ও রব আমারে মুক্তি দাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আদি পিতা ইয়া নফসি ইয়া নফসি, নূহ পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি, লুত পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি, হারুন পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, মুসা কলিমুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ঈসা রূহুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত নবী, সমস্ত রাসূলগণ সবাই নফসি নফসি করবে, সবাই নফসি নফসি করবে, সবাই নফসি নফসি করবে। সমস্ত উম্মত, সমস্ত জিন্নাত সব নফসি নফসি করবে, সব নফসি নফসি করবে। ও রব আমারে বাঁচাও, ও রব আমারে মুক্তি দাও। হায় আমার কি হলো, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। নিজের দান্দায় নিজে সবাই নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। অন্য হাদিস আল্লাহর নবী বলেন, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লিখতেছেন, আল্লাহ তাআলা এক পর্যায়ে জিবরাইলকে তলব করবেন, রে জিবরাইল দুনিয়ার সমস্ত মানুষদেরকে হাকায়া এই সিরিয়ার জমিনের ভিতরে যে জমা করবা। জিবরাইল শোনো রে, সর্বপ্রথম আমার হাবিবুল্লাহকে রওজা থেকে বাহির করবা। তবে জিবরাইল শোনো রে, আমার হাবিবুল্লাহ বিন্দু পরিমাণে যেন কোনো কষ্ট না পায়, হাবিবুল্লাহকে বিন্দু পরিমাণে যেন কোনো বেইজ্জতি না করা হয়, হাবিবুল্লাহ বিন্দু পরিমাণে যেন কষ্ট অনুভব না করে। আজমত আর সম্মানের সহিত আমার হাবিবুল্লাহকে রওজা থেকে বাহির করবা।
এরপর ময়দানে মাহশারে নিয়ে যাব। হযরত ইমামে নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই সময় হযরত জিবরাইল আল্লাহ তাআলার সামনে একটা ইশকাল করবেন, ও রব্বে করিম, ইসরাফিলের ফুৎকারে দুনিয়ার উপরে কোনো পাহাড় নেই, দুনিয়ার উপরে কোনো বাড়ি নাই, সব তো বিলান হয়ে গেছে, সব তো বিলান হয়ে আছে, সমতল হয়ে আছে, আপনার হাবিবের রওজা কোথায় তালাশ করিয়া পাবো? আল্লাহ তাআলা একটা মাপকাঠি দিয়ে দিবেন, রে জিবরাইল যাও 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 রে, দুনিয়ায় যে তালাশ করতে থাকো রে, দুনিয়ায় যে যেখানে যায় দেখবা এই জমিনের বিগর্ভ থেকে ছোট্ট একটা নূরের আলো বাহির হয়, ওই আলোর গোড়ায় গেলে আমার হাবিবুল্লাহকে পেয়ে যাইবা। হযরত জিবরাইল দেরি করবেন না, দেরি করবেন না, 6-7 নূরের পাখা পরগুলো টান দিয়া দুনিয়ার জমিনের ভিতরে চলে আসবেন। সেই সময় লাগবে না, জিবরাইল খুঁজতে থাকবেন কোথায় নূরের আলো দেখা যায়, কোথায় নূরের আলো দেখা যায়। হযরত জিবরাইল অল্প সময়ের ভিতরে দেখবেন জমিনের ভূগর্ভ থেকে ছোট্ট একটা নূরের আলো বাহির হইতেছে। আল্লাহু আকবার। হযরত জিবরাইল সাথে সাথে নূরের আলোর গোড়ায় যাইয়া জিবরাইল তারপর গুলো দিয়া পাখাগুলো দিয়া সরদার দু আলম নবীর রওজার উপরে খুব আজমত আর সম্মানের সহিত মারতে থাকবেন আর বলতে থাকবেন, উম ইয়া হাবিবার রহমান, ওগো আল্লাহর হাবিব, আপনি রওজা থেকে বাহির হন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ে যাওয়ার জন্য বানিয়েছেন। ওগো আল্লাহর হাবিব, আপনি রওজা থেকে বাহির হন। যুবক শোনো রে, সরদারে দু আলম নবী কি বলেন, ইয়া আমার সাহাবায়ে কেরাম, ওই সময় আমি রওজা থেকে কেমনে বাহির হব? আমি আমার চুলগুলো, আমি আমার দাড়িগুলো, আমি আমার শরীর থেকে দোলা বালুগুলা ছাড়তে থাকবো, আর আমি রওজা থেকে বাহির হতে থাকবো। আমি আমার চুলগুলো, আমি আমার দাড়িগুলো, আমি আমার শরীর থেকে দোলা বালুগুলা ছাড়তে থাকবো, আর রওজা থেকে বাহির হতে থাকবো। ওয়ায়াবকি, আমি কাঁদতে থাকবো, ওয়ায়াকুল, আর আমি বলতে থাকবো, ইয়া আখি জিবরাইল, আইনা উম্মতি উম্মতি উম্মতি। রে ভাই জিবরাইল, বলো না আমার উম্মত কোথায়, বলো না আমার উম্মত কোথায়? আমার যুবক ভাই মুরব্বী বাপ জানে না, পর্দার আলের মা বোনেরা, যে ময়দানে কেউ কারণ নয়, যে ময়দানে কেউ কারো উপকারে আসবে না, যে ময়দানে কেউ কারোর লাভে আসবে না, কালামে হাকিমের উপরে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ইয়াফিরু, ইয়াফিরু ভাগতে থাকবে। বাংলায় সহজ ভাষায় আমরা যেটা বুঝি, ভাই ভাইকে দেখে ভেগে পালাইতে থাকবে, মা সন্তানকে দেখে ভেগে পালাইতে থাকবে, বাবা সন্তানকে দেখে ভেগে পালাইতে থাকবে। ভাই ভাইয়ের কোনো পরিচয় নেই, মা সন্তানের পরিচয় নেই, বাবা সন্তানের পরিচয় নেই, সন্তান বাবার পরিচয় দিবে না, কেউ কারোর পরিচয় দিবে না, কেউ কারোর উপকারে আসবে না, কেউ কারোর লাভে আসবে না। যুবক শোনো রে, নিজের আমলনামা নিজেকেই ঠিক করা লাগবে। এ যুবক, কিয়ামতের ময়দানে তাহলে কেউ কারো নয়, সরদারে দু আলম নবী ছাড়া বাঁচার কোনো রাস্তা নয়, সরদারে দু আলম নবী ছাড়া বাঁচার কোনো উপায় নেই। এজন্য অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, এরা আমার উম্মত, আল্লাহ তাআলা এমন একটা আমাকে নিয়ামত দান করেছেন, যে নিয়ামত আল্লাহ তাআলা দুনিয়ার অন্য কোন নবীকে দান করেন নেই, অন্য কোন রাসূলকে আল্লাহ তাআলা দান করেন নেই। ইন্না আতাইনাকাল কাউসার, এরে আমার উম্মত, আল্লাহ তাআলা আমাকে স্পেশাল একটা উপঢৌকন দিয়েছেন, হাউজে কাউসার আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। উম্মত শোনো রে, আমি হাবিবুল্লাহ, তোদেরকে আমি এত বেশি পরিমাণে ভালোবাসি রে, আল্লাহ তাআলা আমাকে নির্দিষ্ট করে হাউজে কাউসার দান করেছেন। তবে উম্মত শোনো রে, একা একা হাউজে কাউসার পান করব না। কিয়ামতের কঠিন ময়দানে উম্মত যখন পিপাসায় কাতর হয়ে যাবে রে,
উম্মত রে সাথে লইয়া আমি হাবিবুল্লাহ ময়দানে মাহশারে একসাথে হাউজে কাউসার পান করব। আল্লাহর হাবিব বলেন উম্মত এ আমার সাহাবায়ে কেরাম কিয়ামতের ময়দানে একজন একজন উম্মত রে হাউজে কাউসার পান করাইতে থাকবো, একজন একজন উম্মত রে দিতে থাকবো। হঠাৎ করিয়া একজন উম্মত আসবে, পাশ থেকে ফেরেশতা আমার হাতটা চেপে ধরবে, ও পয়গম্বর আপনার উম্মতকে হাউজে কাউসার দিবেন না? আমি বলবো ফেরেশতা কেন রে, এ তো আমার উম্মত, এরে আমি কেন হাউজে কাউসার দিব না? ফেরেশতা বলে পয়গম্বর এ আপনার উম্মত, ঠিক আছে আপনার উম্মত, কিন্তু দুনিয়ার হায়াতে জিন্দেগিতে আপনার সুন্নাতকে মানে নেই, সুন্নাত মোতাবেক জিন্দেগি চালাই নাই, পারিবারিক জীবন চালাই নাই, জিন্দেগিটা সুন্নাত তরিকায় চালাই নাই। হাদিসের ইবারত সরদার দো আলম নবী বলবেন সুফান সুফান উম্মত দূর হয়ে যা, এ তুই দূর হয়ে যা, উম্মত দূর হয়ে যা। এই যুবক মুরব্বী বাপ জানেরা, পর্দার আলার মা বোনেরা, ময়দানে মাহশারে আল্লাহর নবী তোমাকে যদি আমাকে হাঁকায়া দেয়, বাঁচার কোনো রাস্তা নেই, বাঁচার কোনো উপায় নেই, বাঁচার কোনো পথ নেই। আমি যদি একটা করে উদাহরণ দিতে যাই, সরদারে দো আলম তোমাকে আমাকে কত বেশি পরিমাণে ভালোবাসে। রাত শেষ হয়ে যাবে রে, সপ্তাহ শেষ হয়ে যাবে, উদাহরণ শেষ হবে না। আরেকটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিব। কালামে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা 114টা সূরা নাযিল করেছেন। এর মধ্য থেকে আল্লাহ তাআলা 113টা সূরা নাযিল হওয়ার কাইফিয়ত ছিল একরকম। শুধুমাত্র সূরা দুহা এটা নাযিল হওয়ার কাইফিয়ত ছিল একরকম। আল্লাহর হাবিব কয়েকদিন পর্যন্ত জিবরাইল আসে না, ওহী আসে না। আল্লাহর হাবিব পেরেশান হয়ে যান, কেন জিবরাইল আমার কাছে আর আসতেছে না? এদিকে আল্লাহর নবীর কাছে একের পর এক প্রশ্ন করে ইহুদিরা। আল্লাহর নবী বড় পেরেশান হয়ে যান। দীর্ঘ কয়েকদিন পর হযরত জিবরাইল ওহী আসলেন, কিন্তু দেখা যায় অন্য দিনের মতো নয়। আজকে জিবরাইল ব্যস্ত ভাব। কারণ একটা মানুষ যখন স্বাভাবিক নিয়মে কথা বলে বোঝা যায় লোকটা কি ব্যস্ত নাকি ব্যস্ত নয়। যদি কেউ ব্যস্ত থাকে তাহলে মোবাইলের ভিতরে দেখবেন বান্দা তাড়াতাড়ি কথা শেষ করতে চায়, বুঝাইতে চায় ব্যস্ত আছি আমি, আমাকে কথাগুলো দ্রুত শেষ করতে হবে। হযরত জিবরাইল আসলেন। জিবরাইল এসে বোঝা যায় কেমন যেন ব্যস্ত ভাব। কেমনে বোঝা যায়? জিবরাইল সূরা দুহা নিয়ে আসলেন, কোন কথা নয়, আল্লাহর হাবিবের উপর নাযিল শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়ালাত কারিমা পর্যন্ত যখন জিবরাইল তেলাওয়াত করলেন, আল্লাহর নবী বলে ভাই জিবরাইল তুমি একটু ক্ষান্ত হও, তুমি একটু থামো। ওলামা ইকরামের কাছে জিজ্ঞাসা করবে, যখন আল্লাহর হাবিবের উপরে যখন ওহী জিবরাইল নিয়ে আসতেন, আল্লাহর হাবিবের কষ্ট হয়, আল্লাহর হাবিবের শরীর থেকে ঘাম মুবারক বাহির হয়ে যায়, আল্লাহর হাবিবের কষ্ট হয়। হযরত জিবরাইল বলে পয়গম্বর আপনার তো কষ্ট হয়, আমি একেবারে শেষ করে দিয়ে এরপরে আপনি কথা বলেন। আল্লাহর হাবিব বলেন না রে ভাই জিবরাইল, তুমি একটু অপেক্ষা করো, তুমি একটু থামো। ভাই জিবরাইল তোমার মাধ্যমে আল্লাহ তাআলা কালামে হাকিমের আয়াতের মাধ্যমে আমাকে জানাইতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণভাবে তুষ্ট করে দিব, রাজি আর খুশি করিয়া দিব। ও আমার হাবিব পেরেশানির কোনো কারণ নেই, পরিপূর্ণভাবে আপনাকে আমি আল্লাহ তাআলা তুষ্ট করে দিব। পয়গম্বর বলেন ভাই জিবরাইল আল্লাহ তাআলা আয়াতে কারীমার মাধ্যমে আমাকে এই মেসেজ আল্লাহ তাআলা জানায় দিতেছেন, এই সংবাদ জানায় দিতেছেন ভাই জিবরাইল তোমাকে আমি সাক্ষী রাখলাম, তুমি সাক্ষী থাকো, আদালতে কিবরিয়াতে আমি তোমাকে সাক্ষী হিসাবে পেশ করব। ভাই জিবরাইল আমার একটা উম্মত মালিকের জাহান্নামে যদি থাকে তাহলে আমি রব্বে কারীমের উপরে রাজি আর খুশি হব না। ও আমার যুবক ভাই মুরব্বী বাপ জানেরা, পর্দার আলের মা বোনেরা, ওই নবীকে চিনলাম না, ওই নবীর আদর্শ লালন করলাম না, ওই নবীর সুন্নাত মানলাম না,
কয়দিন তুমি নবীর স্টাইলে চুল কাটলা? তুমি তো জিন্দেগিতে একদিনও নবীর স্টাইলে চুল কাটো নাই, তুমি নবীর স্টাইলে পোশাক পরো নাই, তুমি তো নবীর স্টাইলে দাড়ি তো রাখো নাই। আল্লাহর নবী বলেন উম্মত রে, তোরা তো দাড়ির ভিতরে কোন লাগাইলি না রে উম্মত, কেমন জানো আমি পয়গম্বরের কলিজার ভিতরে ছুরি চালাইলাম। এ যুবক, ওই নবীর কলিজায় তুমি কেমনে ছুরি লাগাও? একটু কি নবীর উপরে দয়া হয় না? একটু কি মরণের চিন্তা নাই? যুবক, ভালো করিয়া বুঝিয়া শুনিয়া দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবা। আমার যুবক ভাই, কখন মৃত্যু হয়ে যায় কেউ জানে না, আমি জানি না, আপনিও জানেন না, কেউ জানে না কার কখন কোথায় মৃত্যু হয়ে যাবে। এই জন্য মৃত্যু আসার আগে আগে নিজের আমলগুলা ঠিক করা লাগবে। এই জন্য যুবক আসরে আল্লাহর হাবিব বলেন 100 শহীদের সওয়াবের আশায় সুন্নাত মানলে 100 উট কুরবানির সওয়াব পাওয়া যায়, 100 শহীদের সওয়াব পাওয়া যায়। সুন্নাতের উপর আমল করলে হাউজে কাউসার পান করা যায়, সুন্নাত তরিকায় চললে আল্লাহর নবীর শাফাআত পাওয়া যায়। এই জন্য কোন কোন যুবক আসরে 100 শহীদের সওয়াবের আশায়, 100 উট কুরবানি করার সওয়াবের আশায়, আল্লাহর নবীর শাফাআত পাওয়ার আশায়, হাউজে কাউসার পান করার আশায়, আল্লাহর নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায়, আল্লাহকে পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায় নিজের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করার আশায় আজকে আমাকে 2টা ওয়াদা দিবেন। আমি মুসাফির, আমি আপনাদের জন্য দোয়া করে যাব। 1 নম্বর, জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না। 2 নম্বর, যার দাড়ি নেই 1 মুষ্টি দাড়ি রেখে দিব, যার 1 মুষ্টির কম 1 মুষ্টি দাড়ি রেখে দিব, সুন্নাত তরিকায় চলবো। এমন যদি কেউ তা করে 2টা হাত আমার মাওলারে দেখায় দাও। নারে তাকবীর! হাত টান টান করেন, টান টান করেন, টান টান করেন, আমি দোয়া করবো। ও রব্বে করিম, পরওয়ারদিগারে আলম, তোমার হাবিবের উম্মত বানাইলা দেখার সুযোগ দিল না। ও মালিক, এরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার ইরাদা করলো, সুন্নাত তরিকায় চলার ইরাদা করলো। আয় আল্লাহ, তোমার হাবিবের কলিজায় ছুরি লাগাইবে না। যুবকেরা দাড়ি রাখার ওয়াদা করলো, তোমার এই বান্দারা যারা যারা ওয়াদা করলো, তোমার এই বান্দাগুলোকে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে যেই নিয়ামত দিলে কামিয়াব হয়, সেই নিয়ামত তোমার বান্দাদেরকে দান করো, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. بادشاہ ظلم بارا در گزر مگناگاری متوں آمر زگر تو نے کو کا ریما بد کر دئیم جرم بے انداز و بے حد کر دئیم صلاح در بند عصیا گشتئیم آخر از کرد پشیما گشتئیم. او رب العالمین پروردگار عالم কবির রজনী হয়ে গেছে রে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে রে আল্লাহ। ও মালিক, মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত যে আলোচনাগুলো করা হইল, ভুল ত্রুটি গুলো আপনি ক্ষমা করিয়ে দেন, সঠিক গুলোকে তোমার খাজানায় কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুললাম জানি না কোন ব্যক্তির জন্ম দুঃখিনী মা নেই, কার বাবা নেই। ও মালিক,
যার মা নেই, যার বাবা নয়, সন্তান সহ আমরা সকলেই ফরিয়াদ করতেছি আল্লাহ পিতা মাতার জিন্দেগীর সমস্ত গুনাহ কাদা মাফ করে দাও। আল্লাহ ওই পিতা মাতার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও, কবরের ভিতরে জান্নাতি বাতির ব্যবস্থা করিয়া দাও, কবরের সাথে জান্নাতের সংস্পর্শ করে দাও আল্লাহ মালিক। আমাদের মধ্য থেকে যাদের দাদা দাদি নানা নানি স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এমন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেল রে, সবাইকে মাফ করিয়া দেন, সবার কবরখানাকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। অনেকেই দোয়া চায় অসুস্থ শেফা দান করেন, অনেকে অভাবগ্রস্ত অভাব থেকে মুক্তি দান করেন, অনেকেই ঋণগ্রস্ত ঋণ থেকে হেফাজত করেন, অনেকেই বালা মুসিবতে ভুগতেছে বালা মুসিবত থেকে পরিত্রাণ দান করেন আল্লাহ। শাহিন ভাইয়ের মেয়েটা অসুস্থ, আল্লাহ দোয়া চাইছেন পরিপূর্ণ শেফায়ে কামেলা আজলা দায়মা নসিব ফরমাও আল্লাহ রব্বুল আলামিন। একজন ভাইয়ের আম্মা জান মা অসুস্থ, দোয়া চাইছেন আল্লাহ ওই আম্মা জানকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ পরওয়ারদিগার আলম। আল্লাহ আমাদের ঘরে আল্লাহ যে সমস্ত মা বোনেরা পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যারা যে যেটায় আছে অসুস্থ আছে আল্লাহ সবাইকে তুমি সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ রব্বুল আলামিন। এই এলাকার বাসী যে এলাকার মধ্যে যত মানুষ কবরবাসী হয়ে গেল সকলের কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। এ মাহফিলের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, যে যেভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতা খানা কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করো আল্লাহ, সুন্নাত তরিকায় জিন্দেগি চালানোর তৌফিক দান করেন, হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন। সুস্থ অবস্থায় লম্বা হায়াত দান করেন আল্লাহ। আল্লাহ সকলের দিলের তুমি নেক আশাগুলা পুরা করে নাও আল্লাহ রব্বুল আলামিন। রমজান আগত اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ আমরা যারা হাত তুললাম জিন্দেগিতে এমন কোনো গুনাহ নেই যে গুনাহ আমাদের দ্বারা হয় নাই, ইচ্ছায় হোক জান ইচ্ছায় হোক, সাগীরা কবিরা শিরক বেদাত কুফর আল্লাহ অনেক গুনাহ হয়ে গেছে আল্লাহ, কিন্তু মালিক রে এত গুনাহ করি নাই যে তোমার রহমতের চেয়ে বেশি গুনাহ হয়ে গেছে না মালিক না, আমরা এত গুনাহ তো আর করি না আল্লাহ ও মালিক। তোমার রহমতের দিকে তাকায়া, তোমার রহমান রহিম গফফার নামের দিকে তাকায়া আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহ কাদা মাফ করে দাও আল্লাহ। এই কিছু সংখ্যক বান্দা বান্দীদের যদি আপনি মাফ করে দেন আপনার কোনো লসও নেই, যদি মাফ না করে জাহান্নামে দেন আপনার কোনো লাভও নেই, কিন্তু আপনি নিজেই বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিজের কুদরতি কাদিয়া এত সুন্দর অবয়ব দিয়া সুরাত দিয়া যে মানুষগুলা বানাইলেন এই মানুষগুলা জাহান্নামে ফেলবেন, আপনার কি একটু দয়াও লাগবে না মায়াও লাগবে না? আদর করিয়া মানুষাল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া ও মালিক। উলামা ইকরামদেরকে নিয়ে হাত উঠাইলাম, নাবালেগ মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইলাম। রব্বে করিম তোমার হাবিব বলছে দাড়ি পাকার মুরব্বীরা হাত উঠাইলে তুমি নাকি ফেরত দিতে লজ্জা পাও। অসংখ্য
অগণিত দাড়ি পাকা মুরব্বী বাপজানদেরকে নিয়ে হাত উঠাইলাম তোমার কাছে ফরিয়াদ বুড়া বুড়া বাপদেরকে আবু বকর ওমর সালমান ফারসির মতো কবুল করিয়ে নাও যুবকদেরকে আপনি খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করিয়ে নেন ছোট্ট ছোট্ট আমাদের সন্তানদের বাচ্চাগুলাকে আল্লাহ আপনি মাস মুআউযের মতো কবুল করে নাও পর্দার আলে বুড়া বুড়া মাদেরকে আমাদের আম্মা জানদেরকে আম্মা জান খাদিজার মতো কবুল করিয়ে নাও যুবতী বোনদেরকে আম্মা জান আয়েশার মতো কবুল করিয়ে নেন করে আমাদের ছোট্ট ছোট্ট মেয়েগুলাকে আল্লাহ আমাদের বোন ফাতেমা জোহরার মতো কবুল করে নাও আল্লাহ কল্যাণ দাও ওয়া কল্যাণ থেকে বানায় চাই রব্বে করিম মৃত্যু তো অবধারিত বাঁচার কোনো রাস্তা নেই তবে মালিক রে আল্লাহ প্যারালাইসিসের মৃত্যু দিও না বিছানায় ফেলায় মৃত্যু দিও না আযাবে গজবে মৃত্যু দিও না রে আল্লাহ আগুনে পোড়ায় মৃত্যু দিও না পানিতে ডুবায় মৃত্যু দিও না রে আল্লাহ অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না হঠাৎ মৃত্যু দিও না শহীদ মৃত্যু দান করিও আল্লাহ শহীদ মৃত্যু দান করিও রে আল্লাহ সিজদারতে হালতে আমাদেরকে মৃত্যু দিও জুমার দিনে মৃত্যু দিও রমজান মাস ইফতারি রাত মুহূর্তে মৃত্যু দিও মালিক যদি না হয় উসমান গনির মতো কোরআন তেলাওয়াত করতে করতে মৃত্যু দিও আল্লাহ তোমার হাবিবের রওজা জিয়ারত না করায়া তোমার খানায়ে কাবা না তওয়াফ করায়া আমাদের কাউকে তুমি দুনিয়া থেকে বিদায় নিও না রে আল্লাহ সর্বোপরি ফরিয়াদ ওই চার পায়ার কাটিয়া নামক গাড়িতে উঠানো রাখে আল্লাহ আমাদের সবাইকে তুমি কামেল মুমিন মুত্তাকিন আর মুসলমান বানায় নিও রে আল্লাহ اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين